মেয়েটির নাম অ্যারিন। অ্যারিনের বিয়ে নিয়ে তার মায়ের অনেক চিন্তা। প্রত্যেকদিন মা এবং মেয়ের এই একই বিষয়ে ঝগড়া হয়ে থাকে। অ্যারিনের একটাই কথা, পড়াশোনা শেষ না করে সে বিয়ে করবে না। অ্যারিনের বাবা নেই, মাই তার কাছে সবকিছু। মাকে সে অনেক ভালোবাসে, কিন্তু কখনো সেটা প্রকাশ করে না। আমি তো মা, সব চিন্তা তো আমার। তুই কি বুঝবি মায়ের কষ্ট? একজন তো মরে গিয়ে আমাকে চিন্তা লাশ বানিয়ে দিয়েছে। আল্লাহ যে কেন তার সাথে সাথে আমাকে উঠিয়ে নিল না। আমি আর পাই নাই মেয়েকে নিয়ে, কোনো চিন্তা নাই নিজের সম্পর্কে। কত করে বললাম বিয়ে কর বিয়ে কর, বিয়ে করে একটু শান্তিতে থাকবো না, সেই যত আমার নেই। সেই কপাল কি আর আমার আছে? সেই করবে বিয়ে, তার কত কাজ, তার কি সময় আছে? মায়ের জন্য তার কোনো সময় নেই। আচ্ছা মা, তোমার সমস্যা কি বলো তো? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না? যা ঘুমা, তোকে কে মানা করেছে? তোর কে মায়ের চিন্তা, সংসারের চিন্তা আছে? যা ঘুমা। কথা তো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে বলো তো তুমি কি চাও? তুই বুঝিস না আমি কি চাই? তোর বিয়ে না দেওয়া পর্যন্ত আমি শান্তিতে মরতেও পারবো না মা। মা, এটা তুমি কি বললে? তুমি আমাকে বড় করে দেবে? এটা কোনো কথা হলো? আচ্ছা তুই চলে গেলে আমার কষ্ট হবে না? কিন্তু মা, মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে তো আমাকে একদিন দিতেই হবে, তাই না? মা, আমাকে একটু সময় দাও না প্লিজ। সময় কত দেবো? তুই বলেছিলি গ্রাজুয়েশন শেষ করে বিয়ে করবি। আচ্ছা, তোর কোনো পার্সোনাল পছন্দ আছে? থাকলে আমাকে বল, আমি কিচ্ছু মনে করবো না। আচ্ছা, আমি তোমাকে জানাবো মা, কিন্তু এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমার রেডি হয়ে বেরোতে হবে। ঠিক আছে, আসি। খেয়ে যাবি না? ওখানে কিছু খেয়ে নেবো মা, বাই। আরে একটু খেয়ে যা। কিছু ভাবলি? মা প্লিজ আমাকে সময় দাও একটু। আর কত সময় দিব? এই শোন, তোর কাজিন বললো এই ইন্টারনেটে কি নাকি কিভাবে নাকি পাত্র পাওয়া যায়, একটু দেখ না মা। মা, আমাকে একটু শান্তিতে নাস্তা করতে দাও, আর আমার তাড়া আছে। জি আসসালামু আলাইকুম, আমার নাম আয়ান, পুরো নাম আয়ান ইসলাম। বিবাহবিধি.com থেকে আপনার নাম্বারটা পেয়েছি। তো আমার সম্পর্কে বলতে গেলে আমি বলবো আমার হাইট হচ্ছে 5 ফিট 10 ইঞ্চিস, তারপর আমার গায়ের রং ফর্সা, আমি ঘুরতে পছন্দ করি, অনেক অনেক খেতে ভালোবাসি, যে কোনো খাবারই খেতে ভালোবাসি, আমার সমুদ্র অনেক পছন্দ, আবার ধরেন যে পাহাড় যদি বলেন পাহাড়ও আমার অনেক পছন্দ। বাকি আস্তে আস্তে নিঃশ্বাস নিয়ে কথা বলুন আপনি। ইয়ে মানে ওই নার্ভাস হয়ে আর কি একটু বেশি কথা বলে ফেলেছিলাম। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আমরা কি আজকে মিট করতে পারি? নো, আই এম বিজি টুডে। আপনি চাইলে আগামীকাল দেখা করতে পারি। কি বল না কি? আহা মা, একটু আস্তে। জি, আমাকে কিছু বললেন? আপনাকে বলিনি। বাই দ্য ওয়ে, কালকে আপনার সঙ্গে আমি দেখা করতে পারি, আর আপনাকে আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ফোন করেছিল, কিছু বলে না তো? মা, তোমাকে আমি সব কিছুই বলবো, হ্যাঁ, এখন না। সারপ্রাইজ আছে। তোমাতে হয়েছি বিলীন, অনুভবে আছো রাত দিন।
বুকের গহীন। কি সমস্যা আপনার? হ্যাঁ, এত ফাস্ট কথা বলেন কেন? ফোনে তো আপনার ট্রেন ছুটে যাচ্ছিল পুরো। আস্তে কথা বলতে পারেন না? আসলে আমি একটু নার্ভাস ছিলাম। একটু? না মানে একটুর চেয়ে একটু বেশি। আইসি। তা মিস্টার, আপনার নাম কি? জি, আয়ান। 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 আয়ান দুইবার? না না, শুধু একবার আয়ান। আপনি আবার হাসতেও জানেন? এক্সকিউজ মি, আমি কিন্তু অতিরিক্ত কথা একদম পছন্দ করি না, সো সরি। বেটার। আর আপনি আপনার সম্পর্কে ডিটেলস বলুন। প্রোফাইলে পেয়েছি, তবুও আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। ও, আমার নাম আয়ান, পুরো নাম হচ্ছে আয়ান ইসলাম। পুরো নাম আয়ান ইসলাম। আর আমি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি। তো বাংলাদেশে এসেছি বিয়ে করে বউকে নিয়ে আবার অস্ট্রেলিয়া চলে যাব। ভেরি গুড, বাট অস্ট্রেলিয়াতে মেয়ে নেই? জি? মানে বিয়ে করার জন্য মেয়ে নেই অস্ট্রেলিয়াতে? আছে, কিন্তু আমি তো মানে মনে প্রাণে বাঙালি সংস্কৃতিকে লালন করি। ভেরি গুড, পজিটিভ থিঙ্কিং। বাট আমি তো প্রবাসী কোনো ছেলেকে বিয়ে করব না। আমি চাই আমার যার সাথে বিয়ে হবে সে বাংলাদেশেই থাকবে আমার সাথে। বিকজ আমার বাবা নেই, আমার মাই আমার সব কিছু। সো মিস্টার আয়ান, আপনি না ভুল নাম্বারে ডায়াল করেছেন। বাট উই ক্যান বি ফ্রেন্ডস। শুধুই ফ্রেন্ডস, ওকে? হ্যাভ ইট। কেউ ঢুকে ফেসবুকে লিখছে কমেন্ট দিচ্ছে আচ্ছা, আমার কি কোনো পসিবিলিটি আছে? পিছে লাইকের পিছে নো, শুধুই ফ্রেন্ডস, ওকে? ভার্চুয়াল রিলেশনে সবাই দিশে হারা সেটা ঠিক, ফ্রেন্ডস, বাট তারপরেও হয় না, খুলে প্রেম করে যারা রেলগাড়ির চাকাতে হাওয়া দেয় তারা। হ্যালো মিস্টার আয়ান, কী খবর আপনার? কয়টার খবর জানতে চান আপনি? 12টার খবর। 12টা? 12টার কেন? কজ আপনার 12টা বাজাবো এর জন্যে। আমি কিন্তু সেটাই চাই। মানে কি? আরে মানেটা নিয়ে কিছু না। কালকে ফ্রি আছেন? চলেন মিট করি। কালকে না, কালকে একটা কাজ আছে, আমি পারবো না। না না, প্লিজ 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 প্লিজ, কালকে চলেন না, মিট করি। ওকে, ঠিক আছে, ডান। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কি ব্যাপার তোমার হঠাৎ করে এত জরুরি? তো বাহ, একেবারে আপনি থেকে তুমি। হ্যাঁ। ব্যাড। মানে আমরা তো এখন ফ্রেন্ড, তাই না? তো আপনি করে কেন বলবো? ঠিক আছে, তারপর বলো, পাত্র খুঁজে পেলে? মানে কি, আমি কি সবসময় পাত্র খুঁজে বেড়াই নাকি? আমি তো বিয়েই করতে চাই না। তারপরে মা একটু প্রেশারাইজ করছিল বিয়ের জন্য, তাই বাধ্য হয়ে তোমার সাথে দেখা করেছি। তার মানে পাত্র খুঁজে পাওনি? তোমার কি অবস্থা? পাত্রী পেয়েছো? আমারও একই অবস্থা। মানে কি, বাংলাদেশে কি একটাও পাত্র পাওয়া যাচ্ছে না? না, পাত্রী পাওয়া যাবে, কিন্তু হয় না যে মন মতো পছন্দ মতো পাত্রী পাওয়া যায় না। কি করার আর তাহলে? আইডিয়া,
কি তোমার ডিসিশন চেঞ্জ করেছো, আমার সাথে বিয়ে করতে রাজি? ধুর, ওইরকম কিছু না। ভাবছি তুমি যেহেতু বাঙালি মেয়ে বিয়ে করবে, একদম পিওর বাঙালি, আর আমিও বাঙালি ছেলে বিয়ে করব, কিন্তু যে বাংলাদেশে থাক, তোমার মতো বিদেশি না। তাহলে কি করা উচিত আমাদের বলো তো? কি করা উচিত? তোমার আমার জন্য পাত্র খোঁজা উচিত, আর আমি তোমার জন্য পাত্রী খুঁজবো। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি, একদম 100% সিরিয়াসলি। ইনফ্যাক্ট আমরা না আগামীকাল থেকে ব্যাপারটা শুরু করতে পারি, একদম স্টার্ট করে দিই। আচ্ছা, এটা কিন্তু ভালো হয়। ইন্টারভিউ নেওয়া হবে, আমি তোমার জন্য পাত্র চুজ করলাম, তুমি আমার জন্য পাত্র চুজ করলে। আচ্ছা, এক কাজ করি, দুজন একসাথে নিই, তাহলে কি হবে? ল্যাকিংসগুলো দেখতে পারলাম, বা হ্যাঁ, আমি তোমার জন্য ছেলে পছন্দ করলাম। অ্যাজ এ ছেলে তুমি ভালো বুঝতে পারবে ছেলের সম্পর্কে, আর আমি মেয়ে সম্পর্কে মেয়ে হিসেবে ভালো বুঝতে পারবো। ঠিক কি আছে, বলো? তাহলে কালকে থেকে। ডান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। বসেন। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম তো জারিন। জারিন, আপনি কতটুকু পড়ালেখা করেছেন? আমি তো আন্ডার ম্যাট্রিক পাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি তো ঢাকা থেকে আইছি। জি জি জি, কথা শুনেই বোঝা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম, বসেন। কি নাম আপনার? নাম তো ডন, এলাকার সবাই ডাকে আর কি। সালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কই পাচ্ছি? ও পাচ্ছি তো হেলার সামনে, অনেক সুন্দর, মেলা সুন্দর। হ্যাঁ, সুন্দর। তো কাজী কই? কাজী বিয়া করুন তো? হ্যাঁ, কাজী কই? না না, হচ্ছে কি, ওই মানে আমরা তো বসছি একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। ও বিয়া করুম আমি, আর ইন্টারভিউ কিসের ইন্টারভিউ লাগবো? খালি পাচ্ছি পছন্দ হইব, কাজী ডাকুম, আপনার লাগে লন। লো না, গাড়ি আছে নিচে, কাজী খুঁজা রুমগা। আরে কি বলেন আপনি? এই, এত কথা করতেছেন কেলা? বিয়া করুম আমি, মাথা ব্যথা মনে হয় আপনি। চলো না, আপনি কেঠা? আমি হচ্ছে ওর কি? ভাই, ছোট ভাই। ও সালাম, সরি ভুল করে বলছি। চলো না, ছোট বাইরে লইয়া আমিও যে নিচে গাড়ি আছে, কাজী অফিস থেকে কাজী খুঁজে যাবো। আমাদেরও আপনাকে পছন্দ হয়েছে, আপনি এখন বসেন, আমরা আপনাকে ফোনে জানাবো। আমি আজকে বিয়েটা কইরে যাবো ভাই। পাঁচই অভি মেলা সুন্দর। আপনি অনেক তোমারই সুন্দর। বিয়ে করুন। হ্যাঁ, আপনার কেউ পছন্দ হয়েছে আমাদের। আমার আজকে ইন্টারভিউ করতে হবে না, চলো বের হোক। না না, প্লিজ বের হোক। বাপরে, আজকে পাত্রপাত্রী খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেলাম, বাট সবচাইতে একটা ভালো ক্যান্ডিডেট তোমার জন্য আমি চুজ করেছি। কোনটা? তুমি তো অনেক দেশপ্রেমিক, তাই না? দেশের একটা মেয়ে বিয়ে করতে চাও, সো তোমার জন্য ওই যে গ্রামের মেয়েটা পারফেক্ট হবে। পুরো কিউট ছিল কিন্তু। তাই না? তোমার জন্য যে এতগুলো ছেলে চলে আসবে এটা কিন্তু আমি বুঝিনি। তাই? এত ডিমান্ড তোমার, ওরে বাবা। শেষ পর্যন্ত আন্ডার এজ একটা ছেলে চলে এসছে, কিন্তু তাকে তো আর বর হিসেবে মানা যায় না। তোমার বর হিসেবে আমার মনে হয় ওই স্মার্ট ছেলেটা ভালো হবে। কার কথা বলছো? ওই যে, আমি কেমন বিয়ে করবো নাকি? ভালো না, তোমার বান্ধবীর মতো। ও মাই গড, কোত্থেকে যে চলে আসছে না। বলতে চেয়ে মনে হয়, বলতে তো বোধহয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনের নাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে?
হ্যাঁ ঠিক আছে, আমি জানাবো না পরে ফোন দিয়ে। আমি এখন বাকি আসছি, পরে ফোন করবো দোস্ত। ইদানিং আমি একটা জিনিস খেয়াল করছি, আমার সাথে কথা বলার তো সময়ই হয় না। কি যে বলো না মা। কি বলি আবার? ঠিকই বলি। কোথায় যাস, কি করিস, আমাকে কিছু জানাস? কিচ্ছু জানাস না। মা তোমাকে সবকিছু বলবো, সবকিছু জানাবো। হুম। আর জানিয়েছিস? আচ্ছা, আমার বয়সটা তো বাড়ছে, তাই না? আমার শরীরটাও ইদানিং ভালো থাকে না। অবশ্যই এই জন্য আমি তোকে আর বিয়ের কথা বলবো না। যা ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি। আরে তুমি এখানে? আসলে একটা জরুরি কথা বলার জন্য তোমাকে না জানিয়ে তোমাদের বাসায় চলে এলাম। মাইন্ড করনি তো? না মাইন্ড করবে কেন, প্লিজ আসো না। চলো। প্লিজ বসো না। আমি তো পুরো সারপ্রাইজ। তুমি বাসা চিনতে প্রবলেম হয়নি তো? না না, সমস্যা হয়নি। আমি তোমাকে আগে ড্রপ করে গেছি না। ও রাইট। তারপর কি অবস্থা? এই তো ভালো। শোনো, তোমাকে যেটা বলতে এসেছি, আগামীকালকে আমার ফ্লাইট। ফ্লাইট মানে? মানে আগামীকাল আমি চলে যাচ্ছি। কবে ফিরবো জানি না। সব কিছু আগে থেকে ঠিক করা ছিল, এই জন্য তোমাকে আর বলা হয়নি। ও ভালো তো। এলো রে মা। আমার আমার ফ্রেন্ড। কাল কখন তোমার ফ্লাইট? এই তো কালকে রাত। সালাম আন্টি। বসো বাবা, বসো। মা আমার ফ্রেন্ড আয়ান। কেমন আছেন আন্টি? কেমন যাচ্ছে দিনকাল? আর থাকা, মেয়ের বিয়ে নিয়ে খুব টেনশনে আছি। মা কেন, অ্যারিনের কোনো পছন্দ আছে নাকি? সেটা থাকলে তো ভালোই হতো। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। দেখবেন খুব ভালো একটা ছেলের সাথে অ্যারিনের বিয়ে হয়ে গেছে। তাই যেন হয়। আচ্ছা, তোমরা বসো, আমি একটু চায়ের ব্যবস্থা করি। থাক আন্টি, চা লাগবে না। কি যে বলো না, প্রথম আমার বাড়িতে এলে খালি মুখে যাবে। বসো, আমি নিয়ে আসছি। তুমি মায়ের কথা কিছু মনে করনি তো? না না, মনে করার কি আছে। মায়েরা তো এমনই হয়, সন্তানদের নিয়ে চিন্তা করবে। রাইট। শোনো, গিয়ে কিন্তু যোগাযোগ করো। আচ্ছা অ্যারিন, আজকে তাহলে আমি উঠি। সে কি, চা খেয়ে যাবে না? মা তো গেল। না থাক, চা খেতে ইচ্ছে করছে না। আর অনেক ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। আসি। হ্যাঁ, চলেই যদি যেতে তবে কেন এসেছিলে হারানোর বেদনা কেন আমাকে শেখালে
মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে কি দুঃখ দিয়ে গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পরে না দেখিলে পরাণ পরে মারে এত মনমরা হয়ে থাকিস কেন? এত চুপচাপ হয়ে গেছিস। তোকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। মা, তুই আমার আগের এরিন হয়ে যা, আবার আমার সাথে ঝগড়া কর, আবার বাইরে যা, ঘোরাফেরা কর, কাজে যা। তোকে এইভাবে আমি চিন্তাও করতে পারি না মা। বসো বাবা। এগুলো ফাহাদ। খুব ভালো চাকরি করে জানিস। ও এত ভালো গান লিখে, কবিতা লিখে, আবার ছবিও আঁকে। খুবই ভালো ছেলে মা। মা, তুই আমাকে না জিজ্ঞেস করে সব কি করছো? আর রাগ করছিস কেন? ছেলেটা অনেকক্ষণ থেকে বসে আছে, কি মনে করবে বলতো? আমার কিছু যায় আসে না, আমি এসব পছন্দ করছি না। শোন, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। ছেলেটা ভালো ছেলে, কথা বলে কি সমস্যা? না না আন্টি, আমি কিছু মনে করিনি। আর তাছাড়া কারো মনের উপরে জোর করা উচিত না। আজ নয় থাক, সরি আপনাকে বিরক্ত করলাম, ডোন্ট মাইন্ড। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ভাই, কি শুরু করছিস এগুলো? তুই কি আমাকে ভালোভাবে বাঁচতে দিবি না? ফাহাদের মতো একটা ভালো ছেলের সাথে তুই এমন ব্যবহার করতে পারলি? কিভাবে পারলি বলতো? সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। হ্যাঁ, ডোন্ট মাইন্ড। না সরি, আপনি বলছেন কেন? সরি তো আমি বলবো। কেন? আপনি অ্যারিনের কথায় কিছু মনে করবেন না। আসলে আমি ওকে অনেক বুঝিয়েছি। আরে বোকা, আমি ওই দিন কিচ্ছু মনে করিনি। আসলে ওর মনটা অনেক ভালো, বাট একটু রাগী। আমি সেটা জানি। কিভাবে? আসলে রাগী মানুষের মন খুব উদার হয়, তারা খুব ভালো হয়। বাইরে থেকে যতটা কঠিন মনে হয়, ভেতরে তারা ঠিক ততটাই কোমল। আর আমি এটাও জানি ও কোনো একটা কারণে খুব ডিস্টার্ব আছে। এনিওয়ে, ওর অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওকে আমি খুব বিশ্বাস করি, খুব রেসপেক্ট করি। আসলে ভাইয়া কি যে বলবো বুঝতে পারছি না, তবে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ। আসলে আমাদের সবার জীবন থেকেই অনেক কিছু শেখার আছে। পার্থক্য হচ্ছে আমরা কেউ শিখি, কেউ শিখি না। এনিওয়ে, তুমি কফি খাবে? এই, আমাদের 2টা কফি। অ্যারিন, আছিস? এভাবে মন খারাপ করে থেকে নিজেকে ভিতরে ভিতরে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে? তুই কষ্ট পাচ্ছিস, খালামণি কষ্ট পাচ্ছে, পাস্টটার জন্য প্রেজেন্টটা নষ্ট করিস না। শোন, আমি বলি কি, তুই বিয়েতে মত দিয়ে দে, প্লিজ প্লিজ তুই মত দিয়ে দে।
চলে যাও সুসময় অবেলায়, পিছু টেকো না আবার, ভুলে যত অবহেলার তোমার। হো চলে যাব কেন ভাবো আমি তোমার, আসবো না বাসবো না ভালো তো আর, চলে যাব শুধু ভাবো আমি নেই, বাসবো না ভালো তো আর কোনোদিনই। আরে আপনি চোখ কেন ধরছেন? চোখ ধরার কি আছে? মানে কি এই 6 মাসে তুমি থেকে আপনি? হ্যাঁ, সারপ্রাইজ। একেবারে দেশে চলে এসেছি, আর যাব না। ভাবলাম দেশের মানুষের সাথে দেশেই থাকি, দেশেই আসলে শান্তি। প্রিয় মানুষের সাথে সারা জীবন থাকবো। ঠিক করেছিল? সেই এলে, তবে এত দেরি করে কেন এলে? হ্যালো, চুপ করে আছো কেন? কথা বলো। খুশি হওনি তুমি? তুমি আমি কি? তুমি চুপ করে আছো। সরি, আমার লেট হয়ে গেল। দিস ইজ ফর ইউ। আইরিন, উনি মিস্টার ফাহাদ। ও হাই, হ্যালো, আমি আয়ান। আমি ফাহাদ। নাইস মিটিং ইউ। মি টু। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। আসবেন কিন্তু। Congratulations. You guys carry on. আসি আইরিন। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আমি মনের দেয়ালে সুখের খেয়ালে ঢেলেছি যে তোমার আলো, তুমি চোখের আড়ালে কখনো হারালে হয়ে যাব এলোমেলো। আপনি জিজ্ঞেস করলেন না ও কে ছিল? আমি তোমাদের ব্যাপারটা বুঝতে পারছি। আমি তোমাকে খুব বিশ্বাস করি, শ্রদ্ধা করি। তোমার অতীত নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তুমি আমার সাথে আছো, এটাই আমার জীবনের বড় সত্যি। চলো, দেরি হয়ে যাচ্ছে। এসো। কেন পৃথিবী আমার লাগে এত অসহায়, আধারের জলে ভাসে জীবন, সব আলো নিভে যায়। মনে হয় আমি নেই আমাতে, হারিয়ে গেছি সেই তোমাতে।
মারে, কাল তোর বিয়ে, এখন একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা কর, এভাবে মন খারাপ করে থাকিস না। আয়ান ভাই তো আর নাই, আয়ান ভাই তো ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আজ উদাসী শূন্য মনে ভাবি আমি জীবনের কত কথা, ও হারিয়ে গেছে সকল আশা আছে আমার, শুধু নীরব ব্যথা। কিছু কিছু ভালোবাসার গল্প গল্পের মতোই থেকে যায়, রেখে যায় কিছু প্রশ্ন।